এইটা হলো ঘুষখোরের বাড়ি। পোস্টারটা দেওয়ালে সাঁটিয়ে দিন, এখন চলে যাই। খাড়ো এটা হার দেওয়ালে তুই ফের কিসের পোস্টার লাগালি রে? কেনে পড়ালেখা জানেন না, পড়েলেন? এই তুই তাহলে খাড়ো হা, আমি আগে পড়েলি। এটা ঘুষখোরের বাড়ি। কি তোর এত বড় সাহস আমার দেওয়ালে তুই পোস্টার লাগাছিস, তাও ফের লিখেছি এটা ঘুষখোরের বাড়ি। তুই এত বড় সাহস পালি কোনঠে রে? কেনে আমি কি তোমার মতন কোনো ঘুষখোরের বেটা নাকি যে জাকি তাকি দেখে ভয় খাবো? যেটা সত্য সেটাই করেছি। তোর বুকের পাটা কত জোরাল রে বা? আমার নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে পানি খায়, আর তুই আমার চোখে চোখ রেখে আমার বিরুদ্ধে কথা কহছিস? তোর শরীরে গোস্তের থেকে তো কলজাই লাগছে বেশি বড় রে বা? শুনো চাচা, হক পথে থাকলে বিলায়ও বাঘের মতন গর্জন দিতে পারে, আর 2 নাম্বারি করলে যত বড়ই বাঘ হও না কেনে বিড়ালের মতন ম্যাও ম্যাও করতে হবে। আচ্ছা, দেশে এত লোক থাকতে তুই হার পিছে এমন করে লাগলি কেনা কহা তো? 1 লাখ টাকার বকরি তোমার বেটা 15 লাখ টাকায় কিনা কুরবানি দিছে। গোপনে গোপনে কয়টা বিহা করে থিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নাই, বিপদে পড়ে যে ফের ওই ছেলে কি তুমি অস্বীকার করছো? তুমি কি শুরু করেছো এলা? মানে কি এম করছেন? জনগণের টাকা খেয়ে আলিশান বাড়িতে ঘুমাবেন আর আমরা এটা মাইনে নিব? বুঝতে পেরেছি, এর সাথে বাড়াবাড়ি করা যাবে না। চাংড়া খুব সাংঘাতিক আছে, কৌশল খাটাইতে হবে। এই বাজি, এই তোর পা ধরছি রে বা, আর মান সম্মানটা এভাবে নষ্ট করে দিস না রে বাজি রে। পোস্টারটা খুলে লে বাপ। কি ব্যাপার? এই ঘুষখোর তো খুব রাগী মানুষ, ফের হার পায়ে পড়ে গেল কেন রে? ও বুঝতে পেরেছি, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যাই হোক, এই চোটে ওকে একটু সাইজ করে লি। শোনো চাচা, তোমার বাড়ি থেকে আমি পোস্টার খুলে লিছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত কহা? শর্ত হইল চাচা, তোমাকে আজ থেকে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে। ছেড়ে দিনু? শুধু ছেড়ে দিনু কইলে হবে না চাচা, আজ কান ধরে কইতে হবে আমি আর জীবনে ঘুষ খাবো না। এটা কিন্তু একটু বেশি হয়েছে রে ভাতিজা। তাহলে থাকো, আমি আর কয়টা চ্যাংড়া পিলা ডাকে লিয়ে আসি। এই বাজি থাম থাম থাম, এখন তো কান ধরতে কহেছিস, ওরাকে লিয়ে আসলে পুরাই ল্যাংটা করে ছাড়বি। এই যে আমি কান ধরনু, আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। আর আমার মতন যারা ঘুষখোর আছো তোমরাও সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও, না তো কে কখন এসে ধরবে প্যান খুলে নেবে, আর আল্লাহ তো বসেই আছে তোমার বিচার করার লেগে।